বিভিন্ন রকম সমস্যা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা সম্ভব। সেক্ষেত্রে কি দরকার, আপনার নাম গোত্র অথবা আপনার ছবি একটা এই ধরনের জিনিস দিয়েই কিন্তু করা যায়। তো সেইগুলো থেকে খুব সাবধান। আগে ভালো করে বুঝতে হবে যে এই জিনিসটা হলে কি কি চেঞ্জ বা কি কি হতে পারে, যেগুলো কিন্তু কোনো স্বাভাবিক জিনিস নয়। কোনো একটা স্বাভাবিকের মধ্যেই হতে পারে। সামনে গিয়ে আটকে যাচ্ছে, চাকরির পরীক্ষায় বারবার অসফল হচ্ছে আপনার সন্তান, সেক্ষেত্রেও কিন্তু বোঝা যেতে পারে যে আপনার সন্তানের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সে আপনার প্রতিবেশী হয়ে যাচ্ছে, তখনও কিন্তু বুঝতে হবে এই ধরনের তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনি ধরুন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আপনারা অনেকেই শুনেছেন। কি জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা। আপনার উপর যদি কোনোভাবে করা হয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, সেটা কি করে বুঝবেন বা সেটা কি করা যেতে পারে, কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন, সেই নিয়ে আজকে আলোচনা। শুনতে থাকুন। আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব, নমস্কার। আজকে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অনেকেই শুনেছি আমরা কথাটা, কিন্তু ঠিক ক্লিয়ার কিন্তু আমাদের মধ্যে ইমেজ বা ভিশনটা নেই যে কি জিনিস এটা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, কেন বলা হচ্ছে বা এই জিনিসটার মাধ্যমে কি করা হতে পারে। দেখুন, বিভিন্ন রকম আমাদের তন্ত্রের কাজ থাকে বা বিভিন্ন রকম ভাবে এই ধরনের মন্ত্রতন্ত্র দিয়ে নানা রকম যে কাজগুলো করা হয়, সেগুলোর কিন্তু দু রকমের দিক হয়। একটা আপনার ভালো কিছু করার জন্য, আর একটা কিন্তু আপনার ক্ষতি করার জন্য। এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু খুব ভুগছে, যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে শত্রুতা জন্য কিন্তু আপনার দেখা যাবে বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। খুব ভালো ভালো জায়গা, আপনি ধরুন ভালো চাকরির জায়গা হোক, ভালো সংসার করছেন, হঠাৎ করে দেখছেন যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল, সংসার ভেঙে যাচ্ছে। 10 বছরের প্রেম বিয়ে হচ্ছে, ভেঙে যাচ্ছে। আবার খুব ভালো জায়গায় চাকরি করছেন, হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে। আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট আসেন যাদের এরকম সমস্যায় পড়ে, এবং সেগুলো এই কারণে ঘটে যে তাদের উপর কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়। এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু অ্যাকচুয়ালি কিন্তু একটা সুপার ন্যাচারাল পাওয়ারের মাধ্যমে করা হচ্ছে, অর্থাৎ অশরীরী বা ভৌতিক যে জিনিসটা বলা হয়, প্যারানর্মাল একটা জিনিস, সেইটার মাধ্যমে কিন্তু এই ধরনের জিনিসগুলো করা হয়। সেই কারণে এটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ ডার্ক এনার্জি, যেটা একটু আমরা বলি মাঝে মধ্যেই যে নেগেটিভ এনার্জি বা ডার্ক এনার্জি, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাক ম্যাজিক, যেটার মাধ্যমে আপনার লাইফে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা যেতে পারে, আপনার দুর্ঘটনা ঘটানো যেতে পারে, আপনার সংসার ভেঙে দেওয়া যেতে পারে, আপনাকে আর্থিক জায়গা শেষ করে দিতে পারে, আপনাকে শয্যাশায়ী করে দিতে পারে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করা সম্ভব। সেক্ষেত্রে কি দরকার, আপনার নাম গোত্র অথবা আপনার ছবি একটা এই ধরনের জিনিস দিয়েই কিন্তু করা যায়। তো সেইগুলো থেকে খুব সাবধান। আপনার শত্রুরা যদি এই ধরনের জিনিসগুলো পায়, সেক্ষেত্রে কিন্তু তারা মনে করলেই অনায়াসে জিনিসটা কিন্তু কোনো তান্ত্রিক বা কাউকে দিয়ে করাতেই পারে। তো সেই কারণে এইটার থেকে বুঝবেন কি করে যে জিনিসটা আপনার উপর যে করা হয়েছে প্রয়োগ, সেটার বুঝবেন কি করে। সেটার দেখুন, যে কোনো জিনিসই কিন্তু আমাদের যখন লাইফে ঘটে, সেটার কিন্তু কিছু সংকেত সেখানে দিয়ে যায় বা কিছু ছাপ কিন্তু ফেলে যায়, যেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের লাইফে কিছু একটা আনএক্সপেক্টেড কিছু জিনিস হচ্ছে। তো সেইগুলো লক্ষ্য করার চেষ্টা করুন, এইগুলোকে অবহেলা করবেন না। এই জিনিসগুলো যদি ধরতে পারেন এবং সেটা যদি বুঝতে পারেন এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে ইজিলি আপনার বেরিয়ে আসতে পারবেন। না হলে কিন্তু যত দেরি হবে, আপনি কিন্তু আর সেখান থেকে বেরোতে পারবেন না। আপনার কিন্তু সব দিক থেকে শেষ করে দিতে পারে। সেই কারণেই আগে ভালো করে বুঝতে হবে যে এই জিনিসটা হলে কি কি চেঞ্জ বা কি কি হতে পারে, যেগুলো কিন্তু কোনো স্বাভাবিক জিনিস নয়। কোনো একটা স্বাভাবিকের মধ্যেই হতে পারে, আমি সেটাকে ওভারলুক করে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু অস্বাভাবিক কিছু একটা কারণে ঘটেছে। তো সেই কারণেই যে কোনো জিনিসই কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কোনো কিছু অবহেলা বা ফেলানোর মতো নয়। তো সেটা বুঝতে হবে। যেমন ধরুন, কিছু জিনিস আমি বলি, কিছু পয়েন্টস। ধরুন আপনার মোটামুটি সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে দেখছেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগাচ্ছে, শরীর স্বাস্থ্য কিছুতেই ঠিক হচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছেন, হসপিটালে ভর্তি হচ্ছেন, ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু কোনো রকম কিছু ধরা পড়ছে না, বারবার এই একই জিনিস হচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে কিন্তু আপনার উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করা হয়েছে। আপনার ধরুন বাধা পড়ছে বারবার, হওয়া কাজটা জানছেন যে হয়ে যাবে, কিন্তু কিছু না কিছু কারণে হঠাৎ করে বাধা পড়ে যাচ্ছে। ধরুন বাড়ি করতে যাচ্ছেন, করতে পারছেন না, গাড়ি কিনতে যাচ্ছেন, হচ্ছে না, কোনো কাজ আপনার কর্মস্থানের কাজ সেটাও ধরুন হচ্ছে না, আটকে যাচ্ছে কোনোভাবে, সামনে গিয়ে আটকে যাচ্ছে,
চাকরির পরীক্ষায় বারবার অসফল হচ্ছে আপনার সন্তান, সেক্ষেত্রেও কিন্তু বোঝা যেতে পারে যে আপনার সন্তানের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে আপনার প্রতিবেশী হোক কি আপনার আত্মীয় স্বজনই হোক। তো সেটা বুঝতে হবে আপনাকে যে আপনার মানে সন্তান ধরুন প্রচুর খাটছে, তারপরেও দেখা যাচ্ছে সে কিন্তু চাকরির পরীক্ষায় অসফল হচ্ছে, সামনে গিয়ে কেটে যাচ্ছে, ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছে, বিভিন্ন রকম মানে ছোটখাটো জায়গায় কিন্তু অসফল। তখন বুঝতে হবে কিন্তু তার কিন্তু জায়গাটা ওইভাবে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে। এছাড়া ধরুন আপনার মেন্টালি খুব ডিস্টার্ব লাগছে, মানসিকভাবে খুব অসুস্থ বা মানসিকভাবে খুব বিরক্তিকর, বিভিন্ন রকম খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, তখনও কিন্তু বুঝতে হবে এই ধরনের তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনি ধরুন কোনো একটা কাজে বারবার যাচ্ছেন, কিন্তু সেখানে ধরুন হয়ে গিয়েও জিনিসটা আটকে গেল, বা কোনো একটা কিছু মানে পেয়ে যাওয়ার কথা কিন্তু সেটাও দেখছেন যে মানে বাধা পড়ে যাচ্ছে, তখনও কিন্তু বুঝতে হবে আপনার উপরে কিন্তু কোনো রকমের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কোনো কাজ করছেন না, ধরুন রেস্টেই আছেন, খুব একটা বেশি পরিশ্রম হচ্ছে না, তারপরেও নিজেকে টায়ার্ড মনে হচ্ছে, তখনও কিন্তু একটা এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কিন্তু একটা প্রভাব থাকতে পারে। আপনি ধরুন ঘুম হচ্ছে না, অনিদ্রা, এটাকে বলে ইনসমনিয়া, সেক্ষেত্রে কিন্তু রাত্রে ধরুন ঘুম হচ্ছে না, দিনের বেলা বেশি ঘুম হচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কিন্তু ঘটতে পারে। তো সেই কারণেই মানে এইগুলো থেকে সাবধান হন। এই ধরনের যে কোনো কিছু আপনি যদি পরিলক্ষিত করেন বা গায়ের মধ্যে ধরুন কোনো রকম অনেক সময় হঠাৎ করে ধরুন র্যাশ বেরোচ্ছে বা অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে সেখানে কিন্তু কালা জাদুর প্রভাব। বা বাড়িতে কোনো ধরুন অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ধরুন ভালো মিল ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে ঝগড়া ঝামেলা বেড়ে গেছে, কথা বললেই ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো দুর্ঘটনা, বারবার দুর্ঘটনা ঘটছে, মানে ছোটখাটো থেকে বড় সড়ো বিভিন্ন রকম দুর্ঘটনা বারবার রিপিটেডলি হচ্ছে, মানে ধরুন আপনি বাইক চালান কি সাইকেল চালান, যাই কিছু গাড়ি চালাচ্ছেন, প্রায় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট ফাঁড়া ঘটছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রভাব ঘটতে পারে। তো সেইটা জানার জন্য আপনাকে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যেতে হবে, যেটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে কি ধরনের। তবে প্রাথমিক একটা টোটকা আমি দিয়ে রাখি, যেটা হলো সাদা সর্ষে, সেটাকে একটা মাটির কোনো পাত্রের মধ্যে বালির মধ্যে নিয়ে পাটকাঠি দিয়ে জিনিসটাকে একটু মানে আগুনের মধ্যে পোড়াবেন, ঠিক আছে, যেমন ভাবে মুড়ি ভাজে বা এ ভাজে সেরকম ভাবে ওটাকে করবেন। করার পরে সেই জিনিসটার মধ্যে একটু নুন দেবেন, নুন যে খাবার নুন, সেই নুন একটু দেবেন, দিয়ে সেই সর্ষে আর নুন সেটা গোটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন এবং নিজের গায়ে একটু ছড়িয়ে নেবেন, যার ক্ষেত্রে করা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা করলে প্রাথমিকভাবে একটা কিন্তু প্রোটেকশন তৈরি হবে, আপনার গৃহবন্ধনই তৈরি হবে। এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন, আপনার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে কিছুটা হলেও প্রোটেকশন দেবে। এবং বাকিটার জন্য অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার নিজস্ব যে পূর্ণ প্রোটেকশন সেই জিনিসটা নেওয়ার ব্যবস্থা করুন, তাহলে আপনাকে আর এগুলো কোনো ভোগাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।